সালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের সাজেশন নিয়ে এলাম। খুবই গুরুত্বপূর্ণ সাজেশন এটি। চলো আমরা একটু করে আগে দেখে নিই কোন কোন অধ্যায় থেকে সৃজনশীল আসবে, তা আমরা এখান থেকে দেখব। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ 4টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এরপর প্রতি অধ্যায় কি ধরনের সৃজনশীল হয় সেটা নিয়েও আলোচনা করব। যেমন এখানে টাইপগুলো দেওয়া আছে, আমরা টাইপগুলো নিয়ে আলাদাভাবে কথা বলবো এবং তোমাদেরকে বোর্ড ভিত্তিক টাইপ দেওয়ার চেষ্টা করবো, যেখান থেকে ইনশাআল্লাহ শতভাগ কমন পড়বে। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করছি। সাজেশন আমরা এখানে এসকিউ সাজেশন, সৃজনশীল সাজেশন সবগুলো দেখবো ইনশাআল্লাহ। আমাদের টার্গেট হলো A+, আমরা যাতে A+ পাই যে কোনোভাবে। অ্যাকাউন্টিং খুবই সহজ, তোমরা যদি এটি খুবই ভালো করে একটু কেয়ারফুলি দেখতে পারো, অঙ্কগুলো সহজেই করা যায় এবং করলে ইনশাআল্লাহ নাম্বার ফুললি পাওয়া যায়। এখানের মধ্যে তোমরা বিশেষ করে রাওয়া মিল থেকে তো শতভাগ আনসার করবেই, খতিয়ান থেকে আনসার করবে, জাবেদা থেকে আনসার করবে। এই দুইটা টপিক তোমরা একটু, এই 3টা টপিক একটু খুবই ভালো করে, এবং এখান থেকে দুতরফা দাখিলা পদ্ধতির এই 4টা টপিক মাথায় রেখে, এখন 10 অধ্যায় থেকে তো তোমাদেরকে একটা আনসার করতেই হবে, এটা তো বাধ্যতামূলক যে এখান থেকে করতেই হবে তোমাদেরকে আনসার। চলো আমরা আগে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যেমন সৃজনশীল টাইপ নিয়ে আমরা আলোচনা করব। এরপরে দাগানো বই, এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। এখান থেকে শতভাগ এমসিকিউ কমন থাকবে এই বই থেকে। তোমরা যদি বইটা নিতে চাও এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে। খুবই অল্প দামে আমি তোমাদেরকে বইগুলো দিচ্ছি, অনেকেই ইতিমধ্যে নিয়েছে এবং সেখান থেকে ইনশাআল্লাহ শতভাগ কমন থাকবে। গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা দেখার চেষ্টা করবো। এসকিউ টাইপ কেমন হবে সেটাও আমরা দেখব। লেনদেন অধ্যায়ের যে টাইপগুলো হয়, আমরা এখানে এসকিউ যে টাইপগুলো সেগুলো একটু যদি দেখে নিই। প্রথমে আছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসকিউতে, এবং সৃজনশীলের খতে আসার সম্ভাবনা 90+। হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর লেনদেনের প্রভাব, এটা তো 100 ভাগ আসবে ইনশাআল্লাহ। 100 ভাগ শিওর থাকো যে এটা আসবেই আসবে, 100 শিওর যে এটা আসবেই। লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো, এটা একটু ভালো করে দেখবে। প্রমাণ করে যে L+OE, মানে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব এখানে দেখাতে বলেছে। শিওর থাকো, যদি এগুলা 100% শিওর হয় তাহলে এটা 200% শিওর যে এটা আসবে। এই অধ্যায় থেকে ইনশাআল্লাহ এই প্রশ্নটা এসকিউতে এবং সৃজনশীলে আসবেই। এরপরে চালান ভালো করে দেখে যাবে, ক্যাশ মেমো দেখে যাবে, ডেবিট নোট দেখে যাবে, ক্রেডিট নোট দেখে যাবে। এগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে যাবে। জাস্ট বিশেষ করে চালান এবং ক্যাশ মেমো, বিশেষ করে চালান এবং ক্যাশ মেমো এই দুইটাই ভালো করে দেখে যাবে। দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে যে বিষয়গুলো দেখে যাবে, উপযুক্ত লেনদেনগুলো ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে, এটা খুবই ভালো করে দেখে যাবে। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আসে পরীক্ষায়। এখানে ওই প্রশ্নগুলোই বাছাই করে দেওয়া হয়েছে যেগুলো পরীক্ষা আসে। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় মোটামুটি করে দেখে যাবে। এটার জাবেদাটা খুবই গুরুত্বপূর্ণ, যে প্রারম্ভিক যে জাবেদা একটা দেয় এটা কতে মাঝে মধ্যে দিয়ে ফেলে। সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করে, এটা ভালো করে দেখবে। মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করে, এটা দেখবে। ব্যবসায়ের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়, এটা এসকিউতে আসার সম্ভাবনা 90+। ভালো করে এই প্রশ্নটা দেখবে। এর পরবর্তীতে আমরা কিছু আগে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করি। তোমাদের যদি বাকি অধ্যায়গুলোর প্রয়োজন হয়, এটার যদি বাকি অধ্যায় প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে, আমার কাছে আছে, আমি তোমাদেরকে ইনশাআল্লাহ দিব। আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নিই, যে এমসিকিউগুলো হুবহু তোমাদের কমন পড়বে। চলো আমরা এগুলো দেখে নিই। গুরুত্বপূর্ণ যেসব এমসিকিউগুলো আছে সেগুলো আমরা যদি একটু করে দেখে নিই। যেমন আমার কাছে যে 500+ তোমাদের জন্য এমসিকিউ আছে, সেখান থেকে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বাছাই করে নিয়ে এলাম। প্রথমটা আমরা যদি সলভ করে দেখি, এখানে কি আছে দেখো। প্রারম্ভিক মূলধন 70,000 টাকা, সমাপনী মূলধন 95,000 টাকা এবং মালিকের উত্তোলন হলো 20,000 টাকা। আমাদেরকে বলেছে এখানে মুনাফা বের করতে। মুনাফার সূত্র কি? মুনাফার সূত্র হলো সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। কিন্তু অতিরিক্ত মূলধন কি এখানে অপশন আছে? নাই। তাহলে অতিরিক্ত মূলধন নিয়ে আমাদের কোনো কাজ নাই। আমাদের কাজ হলো সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করা। তাহলে 95 সাথে যদি 20 যোগ করি কত হবে? 95, 90 আর এদিকে হলো যে 110, 115, তার মানে 1,15,000 এখানে হবে। এরপরে বলেছে ভাত প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কত? 70,000। তাহলে 1,15,000 থেকে 70,000 চলে গেলে আর কত থাকে? আর থাকে 45,000। তাহলে উত্তর হবে ঘ, 45,000। সাদিত অ্যান্ড সন্স এর প্রারম্ভিক মূলধন কত দেওয়া আছে? প্রারম্ভিক মূলধন 2,50,000 টাকা। বিক্রয় মূল্য 3 লাখ টাকা। বিক্রয় মূল্য কত? 3 লাখ টাকা। নিট মুনাফা 40,000 টাকা এবং উত্তোলন 45,000 টাকা। বলেছে সাদিক অ্যান্ড সন্সের নিট মুনাফার হার নির্ণয় করতে। নিট মুনাফার হারের সূত্র তোমাদের সবার মুখস্থ আছে নিশ্চয়। নিট মুনাফার হারের সূত্র কি? উপরে হলো নিট মুনাফা, নিচে বিক্রয় মূল্য। উপরে নিট মুনাফা, নিচে বিক্রয় মূল্য। তাহলে এখানে নিট মুনাফা কত? 40,000 টাকা। তাহলে উপরে হলো 40,000 টাকা আর নিচে হলো কত? নিচে হলো যে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 3 লাখ টাকা। তাহলে আমরা যদি এখান থেকে একটা একটা কেটে দিই তাহলে এখানে নিচে 30 উপরে 4, এটাকে যদি আমরা
ক্যালকুলেটর করি, ক্যালকুলেটর করলে আমাদের কত আসবে, 13.33% আসবে। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখে নিও। এখানে আমি বাকি শূন্যগুলো লিখছি না, কারণ এখানে 3টা কাটা, এখানে 3টা, 40,000 3টা কাটা। এরপরে দেখো 18 নম্বরটা খেয়াল করি, সাদিক অ্যান্ড সন্সের মালিকানা সত্ত্বের পরিমাণ কত। মালিকানা সত্ত্বটা আমরা এখন বের করব। আমাদের প্রারম্ভিক মূলধন কত ছিল, প্রারম্ভিক মূলধন ছিল 2,50,000 টাকা, এটা আমাদের প্রারম্ভিক মূলধন। এবং আমরা আরও লাভ করেছি কত, নিট মুনাফা কত, 40,000। তাহলে প্রারম্ভিক মূলধন তো অলরেডি 2,50,000 ছিল, নিট মুনাফা লাভ করেছি আরও 40,000, তাহলে 2,90,000 টাকা। তাহলে আমাদের লাভ করে এখন বর্তমান অবস্থায় আমার মালিকের সত্ত্ব হলো কত, 2,90,000 টাকা। কিন্তু এরপরে আমরা উত্তোলন করে ফেলেছি টাকা 45,000, কত, 45,000 টাকা। তাহলে 45,000 টাকা যদি আমরা উঠাই ফেলি, তার কারণে আমাদের কি মালিকানা সত্ত্ব নিশ্চয়ই কমে যাবে। তাহলে 45,000 টাকা বিয়োগ করলে 2,90,000 থেকে 45 চলে গেলে আর কত থাকে, 2,45,000 টাকা থাকে। তাহলে উত্তর হবে ক, 2,45,000 টাকা। বাকি এমসিকিউগুলো দেখার আগে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে নিই। দেখো, এখানের মধ্যে আমি তোমাদেরকে যে এমসিকিউগুলো দেখাচ্ছি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো দাগানো বই। এই দাগানো বই নিয়ে কেন তোমাদেরকে বলছি, চলো আমরা একটা ডেমো দেখে আসি। এটা তোমাদের একটা বোর্ড প্রশ্ন, এখানে 30টা এমসিকিউ আছে, তাই তো? এই 30টা এমসিকিউর মধ্যে কয়টা অঙ্ক রিলেটেড এসেছে একটু দেখো তো। 15 নম্বরটা অঙ্ক, 17 নম্বরটা অঙ্ক, 18 নম্বরটা অঙ্ক, এদিক থেকে 25 নম্বরটা অঙ্ক। তার মানে 4টা এসেছে কোথা থেকে, অঙ্ক রিলেটেড। আর বাকি 26টা তার মানে বেসিক ইনফরমেশন থেকে এসেছে। এই বেসিক ইনফরমেশনগুলো আমি কোথায় পাবো, বইয়ে পাবো নিশ্চয়ই। এখন বইয়ের কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসে সেটা তোমাদের বেশিরভাগ স্টুডেন্টই জানো না, তা আমি তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দিব। এখন ধরে নাও 4টার বদল কোনো বোর্ডে 6টা বা 7টা আসছে। যদি 6টাও আসে তার মানে 24টা এমসিকিউ বেসিক থেকে আসছে। তো তুমি যদি যে বিষয়টা বেশি আসছে সেটাতে ফোকাস না করো, তোমার পরীক্ষা তো ডেফিনেটলি খারাপ হবে। চলো আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করে নিই। দেখো, এটা হলো তোমাদের হিসাব বিজ্ঞান বই এবং এটা 2য় পৃষ্ঠা। এটা আমার দাগানো বই। আমি অনেক জায়গা থেকে এখানে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি যাতে একটা এমসিকিউ ভিতর থেকে বাদ না পড়ে। যেমন ধরো আমরা এখান থেকে যদি দেখি, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা আসবে এই পরীক্ষায়। অলরেডি তোমাদেরকে যে বোর্ডটা দেখাইছি আমি, সেখানের মধ্যে এটা অলরেডি আছেই। এরপরে দেখো, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তোমাদের বইয়ে কয়টি দিছে, 9টি দিছে। 9টির মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ, 2 নম্বর, 3 নম্বর, এখানে 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো তোমাদেরকে এভাবে করে তোমাদের পুরো বইটাকে সুন্দর করে আমি আন্ডারলাইন করে দিয়েছি, যেগুলা থেকে প্রশ্ন 100% কমন পড়বে। এরপর দেখো, এখানে যে টপিকটা আছে, এখানে কোন কোন বিষয়গুলো থেকে এমসিকিউ হবে সেটাও আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। এরপর দেখো, অভ্যন্তরীণ এবং বাহিক্য থেকে একটা এমসিকিউ নিশ্চয়ই কমন পড়ে। অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহিক্য ব্যবহারকারী কারা, সেটা থেকে ভালো করে যদি দেখে নাও তাহলে একটা এমসিকিউ কমন পড়বে। এরপরে দেখো, এখানের মধ্যে আমরা যদি বাকি আরও অনেকগুলো দেখি, আমি তোমাদেরকে পুরো বইটি এইভাবে দিইনি, পুরো বইয়ের পিডিএফটি আমার কাছে আছে, তোমরা চাইলে নিতে পারো। আমি এই পুরো বইটাকে এমনভাবে আন্ডারলাইন করেছি যাতে একটা এমসিকিউ বাদ না পড়ে। এবং তোমরা যদি এখান থেকে পড়ো, তোমরা থিওরির 24-25টা এমসিকিউ থেকে মিনিমাম 22-23টা কমন একবারে শিওর করে দাগায় আসতে পারবে, কারণ এখানে ওইভাবে করে দেখানো আছে। এই যে তোমাদেরকে একটু আগে বললাম লাভ ক্ষতির একটা সূত্র, লাভ ক্ষতির সূত্র কি, সমবনী মূলধন যোগ উত্তোলন, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এটা একটু মনে রাখবে, এখান থেকে এমসিকিউ একটা গণিত আকারে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে দেখো, ভুলগুলো যদি আমরা দেখি, লিখার ভুল কী ধরনের হয়, বেধাখিলার ভুল, এগুলা থেকে তোমাদের একটা এমসিকিউ কমন পড়বে। এরপরে আরও কিছু বিষয় আছে, যেমন দেখো অনিশ্চিত হিসাব। এই যে টপিকগুলো আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেগুলো এমসিকিউতে আসে। তোমাদের যদি এই দাগানো বইটা প্রয়োজন হয়, তোমরা ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আমি তোমাদেরকে এই বইটা দিয়ে দিব। এবং আমি এই বইয়ের মূল্য ধরেছি কত টাকা, 80 টাকা। যারা বইটা নিতে চাও তারা 80 টাকা দিয়ে এই বইটা নিতে পারো। যদিও বইটার পেছনে আমার অনেক সময় ব্যয় হয়েছে, তাও আমি তোমাদের জন্য তোমাদের দিকটা বিবেচনা করে এই অল্প মূল্যে তোমাদেরকে বইটা দিয়ে দিব। তোমরা যদি চাও পিডিএফটা নিতে পারো। আপাতত আমি তোমাদেরকে এখানে অল্প কিছু পৃষ্ঠার সম্পর্কে ধারণা দিয়েছি। প্রতিটা পৃষ্ঠায় আমার এভাবে করে দাগানো, এবং যেখান থেকে প্রশ্ন আসবে, যেমন এই যে এগুলো থেকে শিওর থাকো একটা প্রশ্ন তুমি কমন পাবেই পাবে। যেমন অনুপাতের আদর্শ মান সবসময় 1:1 হয়, কিন্তু চলতি অনুপাতের আদর্শ মান সবসময় 2:1 হয়। এখানের বেশিরভাগ ইনফরমেশনগুলোই তোমাদের অনেকেরই ধারণার বাইরে। এই যে একটু আগে আমি তোমাদেরকে একটা সূত্র দিয়ে অঙ্ক করাইছিলাম, এখান থেকে সেটা কমন পড়েছে। এরপর দেখো, এই বইটা যদি তোমাদের প্রয়োজন হয়, এখানে সবগুলো বিষয় একেবারে খুঁটিনাটি পাবে। এই যে এখান থেকে তোমরা এমসিকিউ কমন পাবে, শিওর থাকো। এই যে এখান থেকে আছে, এখান থেকে রূপান্তর ব্যয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ বলা যায়। এখান থেকে তোমরা এমসিকিউ 100% কমন পাবে। এবং এই জন্য তোমরা যদি চাও বইটা নিতে পারো। এই যে এখান থেকে দেখো, খাদ্যের জন্য কত % বরাদ্দ থাকে, বস্ত্রের জন্য কত % থাকে, বাসস্থানের জন্য কত % থাকে, এখান থেকেও তোমরা একটা এমসিকিউ কমন পাবে।
এখন তোমাদের যদি প্রয়োজন হয় বইয়ের পিডিএফটা তোমরা আমার সাথে কথা বলে নিতে পারো এবং আমি তোমাদেরকে বইটা 80 টাকায় ইনশাল্লাহ দিয়ে দিব। তোমরা চাইলে বইটা আমার কাছ থেকে 80 টাকায় নিতে পারো। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে, অথবা তোমরা আমাকে কমেন্ট করলে হবে, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা বইটা চাইলে নিতে পারো। এরপর আসি আমরা আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউতে। এই এমসিকিউর পর্ব যদি তোমাদের পুরোটা প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলেই কেবল আমি তোমাদের জন্য এই পর্বটা নিয়ে আসবো। এরপর সৃজনশীল টাইপ, মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়। এই সৃজনশীল টাইপটাও যদি তোমাদের প্রয়োজন হয় আমি তোমাদের জন্য ইনশাল্লাহ সেটাও নিয়ে আসবো।